হোয়াট ইজ আপ গাইজ, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আমরা বাইকে মাইলেজ টেস্ট আসলে কি উপায়ে করতে পারি, আমি কিভাবে আমার বাইকে মাইলেজ কত দিচ্ছে আমি বের করি, বা আদার্স যেগুলো প্রসেস আছে আপনার মাইলেজ টেস্ট করার, সেগুলো শেয়ার করব আপনাদের মাঝে। তো আমার বাইকে আমি যেভাবে টেস্ট করি সেটা হচ্ছে বাইকের রিজার্ভ টু রিজার্ভ। এটা মূলত কার্বোরেটর বাইকের জন্য, আমার বাইকটা কার্বোরেটর, দ্যাটস ওয়াই রিজার্ভ অপশন আছে। তো আমার বাইক 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে রিজার্ভ চাবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি এই কারণেই যখন রিজার্ভে যায় তখন আমি একটা ট্রিপ মিটার জিরো করে দেই। যেমন এখন দেখতে পাচ্তেছেন আমার বাইক রিজার্ভ চাচ্ছে, দ্যাটস ওয়াই আমি রিজার্ভ অন করে দিলাম আর আমার ট্রিপ মিটারটা আমি জিরো করে দিচ্ছি। সো এখন আমি সামনে যে পাম্প পাবো সে পাম্প থেকে ফুয়েল নেব। এক্সাম্পল 200 টাকার যদি ফুয়েল নেই, ফুয়েল নিয়ে তাই রিজার্ভ থেকে ফুয়েল এম করে দেব আপনার এই যে রিজার্ভ নবটা। সো এটাতে আপনি পরবর্তী আমার যখন রিজার্ভ যাবে বা বাইকটা রিজার্ভ চাবে, সো তখন যত কিলোমিটার এখানে উঠবে, সো ওই কিলোমিটারটা হচ্ছে আমি যদি 200 টাকার তেল তুলি বা 200 টাকার ফিউল তুলি, সে 200 টাকার ফিউলে কত কিলো চালাইলাম ওই মাইলেজটা বের হয়ে আসবে। তো এভাবে আমি ট্রিপ মিটার ব্যবহার করে রিজার্ভ টু রিজার্ভ মাইলেজ বের করি। এভাবে আপনারাও করতে পারেন। আর একটা পদ্ধতি, এটা তো কম বেশি সবাই জানেন বা দেখছেন, সেটা হচ্ছে মাইলেজ টেস্ট বোতল যেটা আছে সেটা ইউজ করে আপনারা মাইলেজ টেস্ট করতে পারেন। আর মাইলেজ টেস্ট বোতল যেটা আছে এটা সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিছু কিছু সার্ভিস সেন্টারে রাখে, বা আমি যেমন অনলাইন অর্ডার করে পার্সোনাল রাখছি মূলত আমার ইউটিউবিংয়ের কাজের জন্য বা বিভিন্ন বাইকে আমি মাইলেজ টেস্ট রিভিউ করার জন্য আমি কিনছিলাম। তো আপনারা যেটা করতে পারেন, যে কোনো লোকাল বাইকের পার্টসের দোকানে যে একটা নব কিনতে পাওয়া যায়, নবটা আমি পিকচার আকারে দিয়ে দেবো ভিডিওতে। সো এই নবটা কিনে আর একটা পাইপ কিনবেন, পাইপ কিনে যে কোনো আপনার পেপসি বা ছোট যে কোনো একটা বোতল ফুটা করে, বা যেমন স্পিডের বোতলগুলো থাকে সে বোতলগুলো ফুটো করে, ওখানে 250 ml থাকে আপনারা, বা বোতলটা 250 ml এর হয়ে থাকে, আপনারা 250 ml ফুয়েল তুলতে পারেন। অরিজিনাল যেটা মাইলেজ টেস্ট বোতল ওখানে আপনার ml ভাগ করা আছে, পুরোটা 1 লিটার ধরে, বা 100 ml ফিউল দিয়ে যদি টেস্ট করা হয় সেক্ষেত্রে যত কিলোমিটার আসে সেটাকে 10 দিয়ে গুণ করি, কারণ 100কে 10 দিয়ে গুণ দিলে 1000 হয়, আর 1000 ml মানে হচ্ছে 1 লিটার। তো সেরকম যদি 2.5 হয় বা 250 ml একটা বোতল দিয়ে আপনার ট্রাই করেন বা টেস্টটা করেন, সেক্ষেত্রে 250 গুণন মেবি 4 হবে, 250 গুণন 4 দিলে আপনার 1 লিটারের হিসাবটা বের হয়ে আসবে। বা এক কথায় 250 ml দিয়ে আপনি যত কিলোমিটার চলবে সেটাকে 4 দিয়ে গুণ দিবেন, তাহলে 1 লিটারের হিসাব বের হয়ে আসবে। সো এতক্ষণ যে প্রসেসগুলো বললাম সেগুলো হচ্ছে আপনার কার্বোরেটর বাইকের জন্য। এফআই বাইকে এই সিস্টেমগুলো বা এই প্রসেসগুলো করা যায় না। 3 নাম্বার যে টেকনিকটা আমি বলবো, এটা আপনি এফআই কার্বোরেটর বা যে কোনো বাইকে আপনি এভাবে করতে পারেন। সেটা হচ্ছে আপনার বাইকের ট্যাঙ্ক ফুল করবেন, বাইকের ট্যাঙ্ক ফুল করে আপনারা ভেতরে লক্ষ্য রাখবেন যে কত দূর পর্যন্ত, মানে মোটামুটি একটা মাপ বা যাই হোক, আপনি যে লেভেলটা পর্যন্ত তেলটা ভরাবেন বা ফিউলটা ভরবেন সে লেভেলটাতে আপনি মনে রাখবেন যে না, আমি এত দূর পর্যন্ত ট্যাঙ্ক ফুল করাইছিলাম। সো করায় আপনারা বাইক রাইড করবেন, রাইড করে 50, 60, 100 বা যত কিলোমিটার রাইড করা যায়। তো রাইড করে আপনার পরবর্তীতে আবার ফুয়েল পাম্পে যাবেন, ফুয়েল পাম্পে যে সেখানে ফুয়েল নেবেন, ফুয়েল নেওয়ার সময় দেখবেন যে কত লিটার বা কত ml আপনার ফুয়েল ভরতেছে, ওখানে ওই জায়গাটা ফিল আপ হতে। তো পাম্পে আর কি যেখান থেকে তেল দেয় সেটার মিটারে আপনি দেখবেন যে ওখানে কত লিটার আসলো বা কত ml। যদি অল্প কিলো চালান হয়তো বা 1 লিটারের কম ভরতে পারে ওই জায়গাটায় আসতে। সাপোজ আবার ওইভাবে ট্যাঙ্কটা ফুল করতে আপনার 1.5 লিটার ফুয়েল লাগলো, তাহলে আপনি দেখবেন যে মিটারে আপনি কত কিলো চালাইছেন, কত কিলো চালানোর পর এক কথায় আপনার ট্যাঙ্ক থেকে ওই 1.5 লিটার ফুয়েল কমে গেছিলো আগে।
সেভাবে একটা হিসাব বের করা যায়। 4 নম্বরে আরেকটা টেকনিক আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে 1 লিটার বোতলে 1 লিটার ফুয়েল নেবেন, পাশাপাশি আর একটা ছোট বোতলে 1/2 লিটার বা 250 ml বা যেটাই হোক, 2টা বোতল আপনি ব্যাগে রাখবেন। ব্যাগে রাখে আপনার বাইকের তেল একদম শেষ করবেন, চালাইতে চালাইতে তেল শেষ করবেন। শেষ করে 1 লিটার যেটাতে তেল নিছেন বা যেই বোতলটা, সেই বোতলে আপনি তেলগুলো ঢেলে দিবেন ট্যাঙ্কে দিয়ে আবার বাইক রাইড করে স্টার্ট করলেন। দেখলেন যে তেলটা কত দূর যায়, মানে ইজি ক্যালকুলেশন একটা, বাইকটা কত কিলোমিটার চলার পর আপনার 1 লিটার ফুয়েল শেষ হয়। আর বাকি আর একটা ছোট বোতলে আপনার ফুয়েল রাখতে বললাম এই জন্যই, তেলটা আসলে রাস্তার কোথায় যে শেষ হবে সেখানে আপনি আশেপাশে ফুয়েল পাম্প বা ফুয়েল পাবেন কিনা সেজন্য আর একটা ছোট বোতলে আপনি ফুয়েল রাখলেন এক্সট্রা কিছু, সেটা দিয়ে আবার যেন পাম্প পর্যন্ত যেতে পারেন। সো এভাবেও একটা মাইলেজের ক্যালকুলেশন পাওয়া যায়, এটা সবথেকে ইজি প্রসেস যেটা। আর বাইকের মিটারের যে দাগগুলো থাকে বা দাগগুলো দেয়া থাকে, এগুলো আসলে অরিজিনাল বা এক এক সময় এক এক রকম দেখায়। আরে কুকুর রে, যাই হোক কোথায় ছিলাম, হ্যাঁ, আপনার বাইকের যে এই যে ফিউলের যে দাগগুলো থাকে, এগুলো আসলে জাস্ট মোটামুটি একটা আইডিয়া পাওয়ার জন্য, এগুলো থেকে কখনো এক্স্যাক্টলি বা কথায় পুরোপুরি সঠিকটা পাওয়া যায় না যে আপনার কি পরিমাণ ফুয়েল আছে ট্যাঙ্কে। কারণ বাইকের ট্যাঙ্কের ভিতরে একটা আপনার নামটা আমার শিওর মনে নাই, তো সরি, নামটা হচ্ছে ফুয়েল সেন্সর, মানে বাইকের ট্যাঙ্কের এক সাইডে থাকে জিনিসটা, কি পরিমাণ তেল আছে ওইটা মাপ করে আপনার এই দাগগুলো ওঠে। এখন বাইকটা যদি আপনি সাইড স্ট্যান্ড করে দাঁড় করে রাখেন, দেখবেন যে অটোমেটিক আপনার বাড়ে গেছে তেলের মাপটা। ডাবল স্ট্যান্ডে থাকলে একরকম আসে। আবার অনেক বাইকের আপনার ফুয়েল মিটার আর একটা বাইকের সঙ্গে মেলে না, সেম বাইকের মডেল হলো, অ্যাকচুয়াল আসলে ওটা দিয়ে বোঝা যায় না। আমি যে মাইলেজের হিসাবগুলো বললাম বা মাইলেজের টেকনিকগুলো বললাম, এগুলো সবগুলোতে আপনারা মাইলেজ যদি সঠিকভাবে ক্যালকুলেট বা টেকনিকগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি মাইলেজ বের করতে পারবেন। আর হচ্ছে আপনার মাইলেজের 1-2 কিলো একটু ওপর নিচ হবেই, কারণ আমরা সবসময় একই টেকনিকে বা একইভাবে বাইক চালাই না, বা আপনি যখন টেস্ট করবেন বা এক একজনের রাইডিং স্টাইল এক রকম, প্লাস রাস্তার ট্রাফিক সবসময় এক থাকবে না। আপনারা নিজেই 2বার টেস্ট করে দেখবেন যে 2বার 1-2 কিলোর একটা ডিফারেন্স আসছে, এরকম একটা ডিফারেন্স আসে। যাই হোক, এই পাম্পে এখন ফুয়েল নেই আমি। সো ভিউয়ার্স, এই ছিল আপনার বাইকের ফুয়েল মাইলেজ বা আপনার বাইক কীরকম মাইলেজ দিচ্ছে, এগুলা বোঝার কিছু টেকনিক বা উপায়। সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।